শুধু মনে মনে ভাববেন আর তাতেই ভাবনার ওই ব্যক্তির কাছে চলে যাবে ফোন বা মেসেজ। না, এটা কোনো অলীক স্বপ্ন নয়, বাস্তবেই ঘটতে চলেছে। ভাবনাকে বাস্তবতায় পরিণত করেছেন ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক কোম্পানি। এমন একটি যন্ত্র বা ডিভাইস আবিষ্কার করেছে যা মানুষের মনকে পড়ে ফেলে ফোন করা বা কম্পিউটার চালানোর কাজ করবে। ইতিমধ্যেই পরীক্ষামূলক মানুষের মস্তিষ্কে চিপ বসানো হয়েছে এবং প্রাথমিক পরীক্ষায় তার ফলাফলও ভালো পাওয়া গিয়েছে। নিউরালিঙ্ক একটি নিউরো টেকনোলজি কোম্পানি। 2016 সালে ইলন মাস্ক এই সংস্থার সূচনা করেছিলেন। সম্প্রতি 30 জানুয়ারি ইলন মাস্ক তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, নিউরালিঙ্কের প্রথম পণ্যটির নাম হবে টেলিপ্যাথি। কিভাবে কাজ করবে এই টেলিপ্যাথি? নিউরালিঙ্কের এই ডিভাইসটি মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে যোগ করার ইন্টারফেস। সহজ ভাষায় বলতে গেলে এটি এক ধরনের ব্রেন চিপ যা মস্তিষ্ক ও মোবাইলের মধ্যে সংযোগ স্থাপন করবে। এই টেলিপ্যাথির প্রথম ভার্সনের নাম N1 ইমপ্ল্যান্ট। এই N1 ইমপ্ল্যান্ট এত ছোট যে এটা দেখতে 1 টাকার কয়েনের চেয়েও ছোট মনে হবে। এই N1 ইমপ্ল্যান্টের মোট 4টি সেকশন রয়েছে। প্রথম সেকশনটি হলো বায়োকম্প্যাটেবল এনক্লোজার, দ্বিতীয় সেকশনটি হলো ব্যাটারি, তৃতীয় সেকশন হলো চিপ এবং সর্বশেষ সেকশনটির নাম হলো পলিমার থ্রেড। এখন এক একটা করে এই 4টি সেকশন সম্পর্কে আমরা জানবো। বায়োকম্প্যাটেবল এনক্লোজার। বায়োকম্প্যাটেবল এনক্লোজার হলো এমন একটি প্রোটেক্টিভ কভার যা পলিমাইড ম্যাটেরিয়াল থেকে তৈরি করা হয়েছে। এই ম্যাটেরিয়ালের বিশেষত্ব হলো এটা হিউম্যান বডিতে যাওয়ার পরে কোনো ধরনের ড্যামেজ বা ইনফ্লামেশনের সৃষ্টি করে না। পরের সেকশনটি হলো ব্যাটারি। এই N1 ইমপ্ল্যান্টে এমন ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ওয়্যারলেস টেকনোলজি বেসড এবং এটাকে চার্জ করার জন্য কোনো তারের সঙ্গে কানেকশনের প্রয়োজন হয় না। উদাহরণ হিসাবে আমরা আইফোন চার্জ করার জন্য যেমন চার্জিং প্যাডের সাহায্যে চার্জ করে থাকি, ঠিক তেমনি এই টেকনোলজিতে একই ধরনের সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ভিডিওতে লক্ষ্য করেন এই বানরটিকে N1 ইমপ্ল্যান্ট করা হয়েছে এবং যখনই সে এই চার্জিং প্যাডের সামনে এলো সঙ্গে সঙ্গে এর ডিভাইসটি চার্জ নেওয়া শুরু করে দিল। সর্বশেষ সেকশনটি হলো পলিমার থ্রেড। এই পলিমার থ্রেড একটি N1 ইমপ্ল্যান্টের ভিতরে মোট 64টি রয়েছে। এই থ্রেডের বিশেষত্ব হলো যে এর একটি থ্রেড মানুষের শরীরের মধ্যে যে অবস্থিত লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি এর চেয়ে 1.4 গুণ পাতলা, মানুষের একটি চুলের চেয়ে 20 গুণ পাতলা এবং ফ্লেক্সিবল হয়ে থাকে। এখন আপনার মনে হতেই পারে যে এই N1 চিপ ইমপ্ল্যান্ট করলে মোবাইল এবং কম্পিউটারকে চিন্তা শক্তি দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করবে। ডিভাইস নিয়ন্ত্রণ কিভাবে করে এটা জানার পূর্বে আপনাকে জানতে হবে আমাদের ব্রেইন এর মধ্যে কিভাবে তথ্য আদান প্রদান হয়ে থাকে। ধরুন এটা একটি আমাদের ব্রেইন এবং সমস্ত ব্রেইনের মধ্যে 100 বিলিয়নেরও বেশি নিউরন রয়েছে। এই নিউরনের কাজ হলো আমাদের শরীরের সমস্ত জায়গায় ইনফরমেশন পৌঁছে দেওয়া। নিউরন একে অপরের সঙ্গে কিছুটা এইভাবে সংযুক্ত থাকে। এখন এই নিউরনগুলো যে কোনো ইনফরমেশনকে একটি সিক্রেট কোড অর্থাৎ ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে দেয়। এই ইলেকট্রিক সিগন্যাল একটা থেকে অন্যটাতে ট্রান্সফার হতে শুরু করে আর এভাবে একটি কমিউনিকেশন নেটওয়ার্কের সৃষ্টি হয় এবং এই কমিউনিকেশন এর মাধ্যমেই নিউরনের মধ্যে যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি সৃষ্টি হয় সেটাকে অ্যাকশন পোটেনশিয়াল তথা নিউরন স্পাইক বলা হয়ে থাকে। যখন নিউরনসগুলো ফায়ার করে তখন এক ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে শুরু করে আর এই ইলেকট্রিক ফিল্ডকে ইলেকট্রোডের মাধ্যমে সহজে ডিটেক্ট করা যায়। সহজ ভাষায় বলতে গেলে ইলেকট্রোড হলো এমন ধাতু যা ইলেকট্রিসিটিকে উহার মধ্য দিয়ে সহজে যাতায়াত করতে অনুমতি প্রদান করে। আর হ্যাঁ, আমরা যে N1 ইমপ্ল্যান্টের কথা বলছি ওটার প্রত্যেকটি থ্রেডে টোটাল 16টি করে ইলেকট্রোড লাগানো রয়েছে, অর্থাৎ সবগুলো মিলিয়ে মোট 1024টি ইলেকট্রোড একটি N1 ইমপ্ল্যান্টের ভিতরে রয়েছে। সেই জন্য একজন N1 ইমপ্ল্যান্ট করা ব্যক্তি যা ফিল করবে তা এই ইলেকট্রোডগুলো রেকর্ড করে নেবে। এখন আমরা বুঝতে চেষ্টা করব নিউরালিঙ্ক ইলেকট্রিক সিগন্যাল দিয়ে কিভাবে কাজ করে। নিউরালিঙ্কের এই থ্রেডগুলো ইলেকট্রিক সিগন্যালকে ক্যাচ করে N1 চিপ পর্যন্ত পৌঁছে দেয়। পরবর্তীতে এই N1 চিপ সিগন্যালগুলোকে অ্যানালাইসিস করে ব্রেন হতে কম্পিউটার অথবা স্মার্টফোনে থাকা অ্যাপস এর মাধ্যমে ট্রান্সলেটর হিসাবে কাজ করে। অর্থাৎ N1 চিপ প্রথমে প্রাপ্ত ইনফরমেশনগুলোকে 0-1 বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করে এবং ব্লুটুথের মাধ্যমে ইনফরমেশনগুলোকে ব্রেন হতে কম্পিউটার অথবা স্মার্টফোনে প্রেরণ করে। আমরা এখন একটা উদাহরণের সাহায্যে এটা বুঝতে চেষ্টা করি। মনে করেন আপনি এই N1 ইমপ্ল্যান্ট করলেন
এর ফলে আপনাকে কম্পিউটারে কার্সার মুভ করতে হবে। তো ওভারঅল সিচুয়েশন এমন যে যখন আপনি কার্সারকে উপরের দিকে নিয়ে যাবেন তখন ব্রেনের মোটর কর্টেক্সের কিছু নিউরন এইভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। সিমিলারলি যখন কার্সার নিচের দিকে নেওয়ার চেষ্টা করবেন তখন অনুরূপ মোটর কর্টেক্সের আরো কিছু নিউরন অ্যাক্টিভ হয়ে যাবে। সমস্ত সিনারি এমন হবে যে নিউরন অ্যাক্টিভ হয়ে ইলেকট্রিক সিগন্যাল পাঠানো শুরু করে দেবে। তখন থ্রেডের ওই সিগন্যালগুলোকে ক্যাচ করে N1 চিপ পর্যন্ত পৌঁছে দিবে এবং ফাইনালি এই চিপ ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারকে কার্সার মুভ করাতে শুরু করবে। আপনাদের মধ্যে হয়তো অনেকেরই জানা নেই আমাদের ব্রেন প্রত্যেক হার্টবিটের সঙ্গে এইভাবে মুভ করে থাকে। সেই সঙ্গে N1 চিপের থ্রেডগুলো এত পাতলা যে একজন মানুষের পক্ষে সঠিকভাবে এবং 100% অ্যাকুরেট পজিশনে এই চিপটি বসানো প্রায় অসম্ভব ব্যাপার। এই মস্তিষ্কে ডিভাইসটি বসানোর জন্য আলাদা সার্জিক্যাল রোবট তৈরি করা হয়েছে। মেশিনে খুব পাতলা সুচ এবং সেন্সর ইনস্টল করা আছে। এই রোবট মাথার খুলিতে একটি গর্ত তৈরি করবে এবং মস্তিষ্কের যে অংশ নড়াচড়া নিয়ন্ত্রণ করে সেখানে ইলেকট্রোড তার ঢুকিয়ে দেবে। তো আপনারা বুঝতে পারলেন এই নিউরালিঙ্ক চিপ কিভাবে কাজ করে। নিউরালিঙ্ক ব্রেন চিপ বানিয়ে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করলেও আরো বেশ কিছু প্রতিষ্ঠান এ নিয়ে কাজ করছে। অস্ট্রেলিয়া ভিত্তিক কোম্পানি সিনক্রোন 2022 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একজন রোগীর মাথায় তাদের একটি ব্রেন চিপ বসিয়ে পরীক্ষা চালায়। সিনক্রোনের চিপ বসানোর জন্য মাথার খুলি কাটার প্রয়োজন হয় না। সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ইন লুজানে নামের একটি প্রতিষ্ঠানও একজন পক্ষাঘাতগ্রস্ত বা হাঁটাচলা করতে অক্ষম হয়ে পড়া ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে একটি চিপ স্থাপন করে। এর মাধ্যমে এই ব্যক্তি ফের হাঁটাচলা করতে সক্ষম হন। ব্রেন স্ট্রোকের কারণে ওই ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হয়ে চলাচলের শক্তি হারিয়ে ফেলেছিলেন। মাথায় ইলেকট্রনিক চিপ বসানো স্থাপনের মাধ্যমে ওই ব্যক্তির মস্তিষ্ক ও মেরুদণ্ডের মধ্যে ফের সংযোগ স্থাপন করা হয়। চিপটির মাধ্যমে তিনি পা ও পায়ের পাতার সঙ্গে তার মস্তিষ্কের সংযোগগুলো স্থাপন করে ফের হাঁটাচলা করতে পারে। 2023 সালের মে মাসে বিশ্বের শীর্ষ বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের একটি লেখায় বিষয়টি বিস্তারিতভাবে প্রকাশ করা হয়। 2022 সালে একটি পরীক্ষা কম্পিউটারের সঙ্গে 250 ইলেকট্রোড সংযোগের মাধ্যমে একজন নারী তার মন দিয়ে প্রতি মিনিটে 78টি শব্দ টাইপ করতে সক্ষম হন। ওই নারী কথা বলার জন্য ব্যবহৃত মোটর নিউরনগুলোকে কিভাবে আদেশ দিচ্ছিলেন কম্পিউটারটিকে তা বুঝতে শেখানো হয়েছিল। প্রিসিশন নিউরোসায়েন্স নামের একটি প্রতিষ্ঠান এমন একটি চিপ তৈরির চেষ্টা করেছে যেটি মাথায় বসাতে খুব বেশি কাটাছেঁড়া করা লাগবে না। আর নিউরো নামের একটি কোম্পানি অস্ত্রোপচার ছাড়াই মাথার বসানো সম্ভব হবে এমন চিপ উদ্ভাবনের চেষ্টা করছে।